বাবুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো কচি পাঁঠার ঝোল। বাড়িতে কিভাবে খুব সহজেই আমি কচি পাঁঠার ঝোল বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি মাংসটাকে প্রথমেই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। দেখো মাংসটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো, আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। পাশে আমি কিছু বাটা মশলা, আগে থেকেই কিছু মশলা আমি বেটে রেখেছি। এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। আরও কিছু মশলা পড়বে, সেটা রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো রান্নাটা আমার সর্ষের তেলে হবে। কড়াইতে আমি অনেক আগে থেকেই সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার রান্নাটাকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আশা করি তোমাদের রান্নাগুলো ভালো লাগবে। তো আলুগুলো আমি ভেজে নেব ভালো করে। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলেতেই আমি দিয়ে দেব কিছু গোটা মশলা। প্রথমেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, দিয়ে দেবো একটা জয়িত্রীর টুকরো, হালকা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে, হালকাভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, রান্নার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলো না। দেখো, হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাই মশলাগুলো কড়াইতে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা না থাকে। এর মধ্যে দিয়ে দেবো আমি এবার জিরে গুঁড়ো, আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এখনো আমি হলুদ দিইনি,
যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ঝালটা হবে কাঁচা লঙ্কায় আর কালারটা হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব টক দই। গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে আমি টক দইটা দেব। টক দই দিলে কালারটা আরো সুন্দর আসবে। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে। মাংসটা যদি আমি কাঁচা দিতাম তাহলে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতাম না, তখন মাংসর সঙ্গেই একসঙ্গে মশলাটা আমি কষাতাম। যেহেতু আমি মাংসটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই কাঁচা মশলাটা খুব ভালো করে কড়াইতে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তা না হলে কাঁচা মশলার একটা গন্ধ আসবে। অনেকেই এই ভুলটা করে থাকো, কাঁচা মশলার সঙ্গে সেদ্ধ করে রাখা মাংসটা কষাতে থাকো, এর ফলে মাংসটার টেস্ট আসে না। আমি ঠিক যেভাবে করছি এইভাবে যদি তোমরা বাড়িতে মাটন কষা বানিয়ে থাকো বা কচি পাঁঠার ঝোল বানিয়ে থাকো, তাহলে দেখবে খেতে অপূর্ব লাগবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা দিয়ে তেল ছাড়ছে। দেখো মশলার পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো, তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এবার মাংসের স্টকটা আমি দিয়ে দেব। মাংসে সবসময় গরম জল ব্যবহার করবে। আমি প্রথমে স্টকটা দিয়ে দিয়েছি, আমি এখনো অবধি গরম জল দিইনি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি গরম জল দেব। এতটা পরিমাণে আমি জল দেব যাতে মাংস আলু ডুবে থাকে এবং এটা ফুটলে কমে যাবে। দেখো কি সুন্দর লাগছে। এবার এটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখো ঝোলটা ফুটে গেছে, আরো 5 মিনিট ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, আরো 5 মিনিট ঝোলটা আমি ফুটতে দেব। এবার গরম মশলা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার কচি পাঁঠার ঝোল। দেখো কি সুন্দর কালার এসছে।
যেহেতু গরম মশলা দিয়েছি তাই 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। মাংসটা আমি থালাতে বেড়ে ফেলেছি। তো কেমন লাগলো আমার কচি পাঁঠার ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।